কেমন আছো সবাই? এই ভিডিওটা দুদিন আগের একটা ভিডিও। আমি তোজোকে নিয়ে বেরিয়ে পড়লাম মেট্রোপলিস হাইল্যান্ড পার্ক। তো শুধু তোজো একা যায়নি, তোজোর সাথে তোজোর নানি, তোজোর দাদু, তোজোর পাপা তিনজনেই গেছে। তো বিকেল হলেই তো তোজোর মনে হয় যে কোথায় যাব, কি করব। মানে বিকেল হলেই যদি আমরা চলে আসি, তোর পাপা যদি একটু তাড়াতাড়ি চলে আসে, পাপা ডুমি করে মাথা খারাপ করে দেবে। তোর পাপা যখনই টাইম পায় তো ওকে নিয়ে বলে চলো একটু আশেপাশে ঘুরে আসি। তো আজকের দিনটাও ঠিক সেই রকমই। আমরা চলে এলাম হাইল্যান্ড পার্কে। তো এসে তোজোর ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল, মানে শর্তই বলতে পারো, ও মানে মেট্রোপলিসে এলেই চড়বে আর খেলবে। মানে কিছু রাইড আছে, সেই রাইডিংগুলো চড়বে আর এই প্লে জোনটায় ঢুকে ও হাফ অ্যান আওয়ার মতন এখানটায় প্লে করে। আর ও ভীষণ খুশি হয়ে যায়, আর ওর এই খুশিটা দেখার জন্যই আমরা হয়তো বারবার ওর কথায় এটা চলে যাই। তো এখানে ভীষণ মজা করে খেলাধুলা করছে, আর আমরা ভাবলাম ততক্ষণে আমরা আর বসে বসে কী করব, কিছু খাবার অর্ডার করে খেয়েই টাইম পাস করি। তো খেতে খেতে যতটা টাইম পাস করা যায় আর কি। তো সেই মতনই আমরা ওখানে চলে গেলাম ওয়াও চাইনিসে গিয়ে, যেহেতু আমার একটা মানে প্রবলেম আছে, শরীর খারাপ আছে, সামনে আমার একটা ওটি আছে, তো সেই কারণে আমি একদম লাইট কিছু খুঁজছিলাম। তো যাই হোক, লাইট কিছু তো তেমন পেলামই না। হালকা ওই চাইনিজ বোলের মানে কম্বো কিছু ছিল, তো সেই কম্বোগুলোই অর্ডার করে নিয়েছিলাম, 2-3টে রাইস, নুডলস, ভেজ মাঞ্চুরিয়ান এই টাইপের। তো ওখান থেকেই প্ল্যান করলাম চলো একটু স্মার্ট বাজার যাওয়া যাক, ঘরের কিছু টুকিটাকি জিনিস দরকার লাগতো। আর স্মার্ট বাজার দেখলেই যেন মনে হয় কি বলতো, কিছু না কিছু জিনিস লাগবে, না এটা লাগতে পারে, এটা দরকার ছিল, মানে হেরাম করে গোটা 10-20টা জিনিস আমি বের করেই নেবো যেটা খুব দরকার। বাট আলটিমেটলি তার মধ্যে থেকে 5-7টা জিনিস হয়তো ঘরে এসে ব্যবহারই করলাম না বা দরকারই পড়লো না খুব একটা, কিন্তু ওই দেখলেই নিতে ইচ্ছা করে। তো যাই হোক, এখানে তো খুব মরম করে সবাই সবার মতন করে ছড়িয়ে ছিটিয়ে একটা কেনাকাটার তোড়জোড় শুরু হয়েছে। তো যে যার মতন যা দরকার উঠিয়ে নিচ্ছে। আর এখানে আমি চাল দেখতে পেয়েছিলাম, জানো তো এতদিন হয়ে গেছে মানে আমি মাকে ছেড়ে এই বাড়িতে আছি, কিন্তু আমি চাল বুঝতে পারি না, মানে চাল কিভাবে, মানে কোন চালটা ভালো হয়, কোনটা কি। আমার ওই একটাই মানে সিধা ফান্ডা যেটা বলতে পারো, মানে বেশি দামি চাল হলে ভালো, কম দামি চাল হলে খারাপ, এইটাই আমি বুঝি। কিন্তু আসলে ওই মিডিয়াম প্রাইসের মধ্যে ভালো চাল যে পাওয়া যায় ওগুলো আমি বুঝি না, এটা মা খুব ভালো বোঝে। তো মাই ওটা কিনে নিল।